চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের শূন্য রেখার 150 গজের মধ্যে কৃষক ছাড়াও অন্য কেউ প্রবেশ করতে পারবে না। দুই দেশের কোনো মিডিয়া সীমান্ত সম্পর্কিত অপপ্রচার ছড়াতে পারবে না। সীমান্তের যে কোনো সমস্যা বিজিবি বিএসএফ এর মধ্যে সমন্বিতভাবে সমাধান করা হবে ও দুদেশের নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান বন্ধ থাকবে। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনা মসজিদ বিওপির সম্মেলন কক্ষে সেক্টর কমান্ডার পর্যায়ে বিজিবি বিএসএফ এর বৈঠকে এর সিদ্ধান্ত হয়। ভ্যাট ও সাপ্লিমেন্টারি ডিউটি বাড়ানোর 13 দিনের মাথায় ওষুধ, টক টাইম, ইন্টারনেট ও রেস্তোরাঁ সহ 8 খাতের ভ্যাট কমানো হয়েছে। এর মধ্যে আলোচ্য 4টি খাত ছাড়াও নন ব্র্যান্ডে পোশাকের বর্ধিত ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। আজ 22 জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানিয়েছে। এছাড়া নন এসি হোটেল, মিষ্টান্ন ভাণ্ডার ও নিজস্ব ব্র্যান্ডে তৈরি পোশাক বিপণনের ক্ষেত্রে বর্ধিত ভ্যাট পুরোপুরি প্রত্যাহার করা হয়নি। 15% থেকে কমিয়ে 10% করা হয়েছে। কলিং ভিসায় গত বছরের 31 মের মধ্যে মালয়েশিয়া যেতে না পারায় রাজধানীর কাউরান বাজার মোড়ে মহাসমাবেশ অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মীরা। তারা কাউরান বাজার মোড়ে অবস্থান করে এফডিসি ও পান্থপথমুখী সড়ক অবরোধ করেন। আজ 22 জানুয়ারি সকাল 9টা থেকে অবস্থান নেন তারা। কর্মীরা জানান, প্রায় 18,000 কর্মী কলিং ভিসায় মালয়েশিয়ায় যেতে পারেননি। তাদের সবাই প্রায় 5 লাখ টাকা করে দিয়েছেন। আমরা আশা করছি যে এটা ফেব্রুয়ারিতেই আশা করছি আমরা মডালিটিটা ঠিক করতে পারবো। আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা ব্রেক থ্রু করতে পারবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা এক ছাতার নিচে অর্থাৎ ওয়ান স্টপ সার্ভিসে করার সিদ্ধান্ত নিয়েছেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। আজ 22 জানুয়ারি লন্ডনের স্থানীয় সময় রাতে গণমাধ্যমের কাছে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন এ কথা জানান। তিনি বলেন, গত 8 জানুয়ারি থেকে ম্যাডাম লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন। ওনার সর্বশেষ যে রিপোর্টগুলো তার প্রফেসর জন প্যাট্রিক ক্যানেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড পর্যালোচনা করেছেন। আগামী 2-1 দিনের মধ্যে লন্ডনের আরও 2 জন চিকিৎসক তার স্বাস্থ্য পরীক্ষা করবেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। কোন কারণে ফাউন্ডেশন থেকে সরে দাঁড়িয়েছেন তাও জানিয়েছেন তিনি। 22 জানুয়ারি সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দিয়ে পদ ছাড়ার বিষয়টি জানান তিনি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পদ ছাড়ার কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য সংস্থাটির গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে, যেখানে সাধারণ সম্পাদক নামে কোনো পদ এখন থেকে আর থাকবে না। 4 দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান করে বিক্ষোভ করছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা। 22 জানুয়ারি দুপুর 1টার দিকে সাধারণ ম্যাথস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে একদল শিক্ষার্থী সেখানে অবস্থান নেন। এর আগে কাউরান বাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে পৌঁছান তারা। ফলে শাহবাগ মোড়ে চারদিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়। তাদের দাবিগুলো হচ্ছে 10ম গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি, কোর্স কারিকুলাম সংশোধন ও ইন্টার্নশিপ ভাতা, প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড এবং আন্তর্জাতিক মানদণ্ড ও BM&DC স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষার সুযোগ।